নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম। আর আজকের ব্লগটা ইন্ট্রো কিন্তু আমার বুনু দিবে, তো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। নমস্কার সবাইকে। তোমরা তো সবাই জানো আমার দিদির বার্থডে, তখন আমি দিদিদের বাড়ি যাব। এই যে আমি পুরো ফ্রি যাও বাবা, সন্ধ্যাবেলা তো আশা গেলে আসবে এসেছে, কিন্তু দিদি জানে না যে আমি আজকে দিদিদের বাড়ি যাব। তো চলো যাওয়া যাক। এই যে ধান শুকিয়ে দিয়েছে। তো গাইস, আমরা এখন দিদি বাড়ি চলে আসলাম। দিদি মনে হয় করে রান্না করতেছে। আজকে একটু অন্যরকম কেন বললাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো আজকে দুপুরে রান্নায় ছিল আমার এই যে ডাল, তারপরে চাটনি, তারপরে এই যে কাঁঠালের বিচি ভাজা, স্যালাড, সাথে ছিল পটলের দরমা, আর পটলের যে খোসাটা ছিল সেটার ভর্তা বানিয়েছি। এখানে ছিল আলুর চিপস আর ভাত। তো এগুলোই ছিল। তো বলি তোমাদের, আজকের একটা বিশেষ দিন আমার জীবনে, সেটা হচ্ছিল আজকে আমার বার্থডে। তো আমি 22 ইয়ারে পা দিলাম আজকের থেকে। তো এখানে সেরকম এই বাড়িতে আমার কেউ নেই যে একটু সাজিয়ে গুছিয়ে আর কি রান্না করে খাওয়াবে। আর আমার মা খুব বিশেষ কারণে আসতে পারিনি, না হলে আজকে আসতো। তো এখানে আমি আমার পছন্দ মতো আমি রান্না করেছি, যেহেতু আমি রান্না করব আর আজকে আমারই স্পেশাল ডে। তো আমার পছন্দ মতো আমি কয়েকটা আর কি রেসিপি বানিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার মানে বৃহস্পতিবার, তার জন্য একটু নিরামিষ। তো এখানে রয়েছে যে লেবু, লবণ, তারপর পটলের খোসার ভর্তা, তার সাথে ছিল স্যালাড, ডাল, আর যে গোটা পটলের দরমা, আর করেছি আমের চাটনি। আর এগুলো আম কিন্তু বুনু এনেছে বাড়ি থেকে আসার সময়। আর কাঁঠালের বিচির ভাজা। তো কাঁঠালের বিচির ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। আর ছিল বাড়ির তৈরি করা আলুর চিপস। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো তোমরা এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর এই যে বিকালবেলা, মানে বিকালবেলা ভুল, তো বিকালবেলা আর কি আমি একটু বুঝতে পারি যে আমার বর আমার জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করতেছে, যেটা যদিও আমি সারাদিন একটুও বুঝতে পারিনি। তো রাত বাজে 8টা, আমি আমার মতো আছি। এখন দেখি আমার বদ্দি আর মেজদি চলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে। তো আমি তো অবাক, কারণ রাত বাজে 8টা, তো ওরা তখন এসেছে। তো যেহেতু গরম, তাই জন্য সবাইকে এখানে আমি একটা মাজা আর কি এনেছিল দিদি, তো সবাইকে এখানে আমি গ্লাসে করে দিচ্ছি। আর এখন কিন্তু ভিডিওটা করতেছে আমার বুনু। তো তো বলতেছি সেটাই, যে সবাইকে দিচ্ছি, ক্যামেরাম্যানকে কখন দিব। তো দেখো, আর সেভাবে কাউকে কোনো ইনভাইট করা হয়নি। আর আমাদের বাড়ি থেকে বুনু এসেছে, কারণ মা বাবা আসতে পারবে না বিশেষ একটা কারণে। আর এনাদেরকেও ইনভাইট করা হয়নি আসলে আর কি, আমার বড় ওদের বলেছে, আর ওরা কিন্তু চলে এসেছে একদম সারপ্রাইজ দিতে। আর সবাই নিজেরাই এসে নিজেদের মতো করতেছে। এই যে এখানে পায়েস রান্না করতেছে আমার বদ্দি, আর মেজদি করতেছে লুচির জন্য আর কি ময়দাটা মাখতেছে। তো মানে কি বলবো, তো সব মানে এরাই তো আমার এখানে সব, কারণ এখানে আমার যা, দেওর, ভাসুর বা আমার শ্বশুরের গোষ্ঠী বলতে কেউই নেই। তো এই দিদিরাই আমার আর কি সব কিছু অনুষ্ঠান হলে এদেরকেই আমি আর কি কাছে পাই। তো একদম নিজের দিদির মতো। তোমরা তো অবশ্যই আমার কয়েকটা ভিডিওতে দেখেইছো যে আমার বাড়িতে টুকটাক কোনো অনুষ্ঠান হলেই কিন্তু আমি এদেরকেই আর কি পাই কাছে, আর তোমরাও সেটাও দেখো। তো এখন বাজে রাত 9টা। দেখো আমাকে রেডি হতে বলেছে, তাই আমি একটু রেডি হলাম। আর এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমার বোনও, আমার হাজব্যান্ড আর ভাগনা মিলে। তো সবাই মিলে ঘরটাকে খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর এই যে কেকটা, আর কেকটা মানে লাভ শেপ দেওয়া ছিল, আর যে নাম লিখে এনেছে। আর বলো তো কি, আমার যে 2023-এ যে আমার বার্থডে ছিল, তো কেকটা কিন্তু একই রকমের দেখতে। তো আগেরটা একটু ছোট ছিল, এটা একটু বড়। তো এদিকে এই যে লুচি, পায়েস, মিষ্টি রাখা হয়েছে, যেহেতু বিছানায় ওখানে জায়গা নেই তাই সাইডে রেখেছে। তো এখন আমরা কেক কাটিং করব। তো এখন আমি কেক কাটিং করব। তো আমি নিজেই বলি হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার ডলি।
বাচ্চা মানুষের মতো হাফ প্যান্ট পরে আগে আগে বসছে। হ্যাঁ দেখো না সামনের দিকে বাড়াই তো কেক কাটিং শেষ, এখন আমাকে একে একে সবাই পায়েস খাওয়াচ্ছে। তো প্রথমে এখানে আর কি দিদি খাওয়ালো, তারপর মা, মানে সবাই খাওয়াবে। তো এই মুহূর্তটাতে আমি আমার মাকে খুব মিস করতেছিলাম, যদি থাকতো আরও কত ভালো লাগতো। তো যদিও এখানে আমার আর এক মা আছে, কিন্তু তবুও আর কি। আর পিছনে দেখো বেলুনগুলো, মানে পাখা চালিয়েছি তো তাই জন্য আর কি হাওয়াতে কি সুন্দর একা একাই বেলুনগুলো উঠতেছে, তো ভালো লাগতেছে দেখতে। আর এইদিকে দেখো তারপর আমি সবাইকে আর কি কেক খাওয়াচ্ছি। তো বিছানার উপর থেকেও নেমেছি, তো প্রথমে আর কি ওদেরকে দিলাম, যেহেতু হাতে ছিলই। তো তো এতক্ষণ তো ক্যামেরা কে ধরেছিল আসলে বুঝতেছিলাম না, তাই না, মোবাইলটা কার কাছে ছিল। তো এখন আমি একটু আমার ফোনটা নিয়ে এখানে একটু নকশা মারতেছি। আর ওই যে আমার বর দেখো এখন ওই একটা বৌদি আর কি পরে আসলো, তো এখন আর কি বৌদিকে কেক দিবে। ওই যে ওদিকে কেকটা কেটে আর কি দিল, ওই বৌদি একটু দেরিতে এসেছিলো আর কি। আর তারপর আর কি কেক খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমি একটু প্রণাম করব সবার কাছে, আর সবার কাছে আশীর্বাদ নিব। তো যারা আমার ইউটিউব আর ফেসবুক ফ্রেন্ডরা আছো, তো সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যাতে জীবনে কিছুটা করতে পারি, সাফল্যের মুখ দেখতে পারি। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের দিনে অবশ্যই কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো আমাকে কিন্তু আশীর্বাদ করো আজকের দিনে। তো আজকে সত্যি আমার জীবনে একটা বিশেষ দিন। আর এই যে আমার দুই দিদিকে দেখতে পাচ্ছেন আপনারা, তো এনারা মানে কি বলবো, সত্যি একদম নিজের দিদির মতো, সব একদম নিজেরাই এসে করে। মানে বললাম না, পুরো অ্যারেঞ্জমেন্ট আমি তো আর কি সারপ্রাইজ দিচ্ছিল আমার বর, এগুলো সব অ্যারেঞ্জ কিন্তু আমাকে না জানিয়ে করেছিল। কারণ তাহলে তো আমি সারাদিন একটু রেডি করতে পারতাম কিছু, কিন্তু আমি কিছুই জানি না। সব কমপ্লিট করতে কিন্তু বন্ধুরা রাত প্রায় মানে 1টা বেজে গিয়ে। খাওয়ারে ছিল ডিম তরকা, রুটি, আর ছিল পায়েস, মিষ্টি, এগুলো। তো গাইস এখন দিদি যে একটা কুকুর আছে মতি, তাকে এখন আমার দিদির বার্থডের খাবার দিবে আমার মা। ও বার্থডে মানে কেক দেওয়া লাগবে না? আমি কাটতে না আমারটা বসছি এটা দেখাবো ওখান থেকে। ও কি ডিফারেন্সে আমি বলতে চাইছি না, ও যাবো না তো, ও বাবা বলতে করছে ওটা কাঁদে পাচ্ছে থাকে। এই আমাদের বাড়ি যে হয়েছে, এই যে বার্থডে বাড়ি কেক মতিকে দেওয়া হবে। যাও যা আমার কাছে বসে যা। নাম বলি কলকাতা শহরে কিন্তু আমি দেখে নিয়েছি ফোন করে ওই লেখা আছে দেখো এখন গিফট আনবক্সিং ভিডিওটা আমি কিন্তু পরে নিয়ে আসবো, আজকে দেখালে আর কি অনেক ভিডিওটা লং হয়ে যেত। দেখো বেলুন দুটো কি সুন্দর জোড়ায় জোড়ায় ঘুরতেছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।